আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। বলছিলাম যে এই বইটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা করব। সো আজকে সেই ভিডিওটাই শুরু করলাম। এটা হচ্ছে সেই বই। এই যে ভালো করে একটু দেখেন, এই বইটা নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। কি কি আলোচনা করব? যে এই বইটা আপনারা কেন কিনবেন, আপনাদের কেন প্রয়োজন, কেন আমি এটা সাজেস্ট করতেছি আপনাদেরকে, ওই ব্যাপারেই বলবো। তো বেসিক্যালি এই বইটা হচ্ছে নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা। নুরানি পদ্ধতি মানে একদম সহিশুদ্ধ, নুরানি পদ্ধতি একদম সহিশুদ্ধভাবে, যে আপনার এখানে লেখা আছে একদম সহিশুদ্ধভাবে কোরআন শিখতে পারবেন, ঠিক আছে, আমার কাছ থেকে। এই বইটা হচ্ছে যে কোরআন শিক্ষা। তবে এটা দেখে কেউ কোরআন শিখতে পারবে যে তা নয়। মানে এখানে যে নিয়ম কানুনগুলো আছে, আদব কায়দা আছে, ওইগুলা যদি আপনারা ভালো করে ফলো করেন, তাহলে আপনারা একদম সহিশুদ্ধভাবে খুবই তাড়াতাড়ি কোরআনটা শিখতে পারবেন। এরপরে বলে রাখি, একটা মানুষ অ্যাজ এ মুসলিম হিসেবে একটা মানুষ ছোট থেকে একবারে শেষ পর্যন্ত, জীবনের শেষ পর্যন্ত এই বইটা কাজে লাগে। তো এখন আমি বলি যে এখানে কি কি আছে। সো এটার মধ্যে প্রথমে ইসলাম মানে মুসলিম হিসেবে আমাদের যেটা প্রয়োজন, সুবিশুদ্ধ নামাজ শিক্ষা, এখানেতে সেটা আছে। এরপরে যত রকমের দোয়া আছে সবগুলো এটার মধ্যে আছে। বিশেষ অনেক দোয়া আছে যেগুলো কার্যকরী, আমিও খুব ভালো উপকার পাইছি। সরি, তো ওইগুলাও এটার মধ্যে আছে। এরপরে কিছু হাদিস আছে, আল্লাহ তাআলার 99 নাম আছে, অনেক হাদিস আছে যেগুলো একটা বাচ্চা ছোট থেকে বড় সবার জানা প্রয়োজন। ওই সাবজেক্টগুলো এখানে আছে। আরেকটা হচ্ছে এখানে যে জানাজার নামাজের বিস্তারিত আলোচনা আছে এখানে। বিবাহের খুতবা, জুমার খুতবা, এগুলাও আছে। রোজা, যাকাত, বিভিন্ন ইসলামিক দিক নির্দেশনা যেগুলো থাকার, ওগুলো এই বইটার মধ্যেই আপনারা পেয়ে যাবেন। যারা মাদ্রাসায় পড়েন নাই অথবা ইসলাম সম্পর্কে জ্ঞান খুবই কম, আমি আপনাদেরকে বলবো আপনারা এই বইটা নিয়ে প্রতিদিন 1 পেজ করে পড়বেন। এতে আপনার কী লাভ হবে? আপনার এতদিন ধরে যে ইসলামিক কিছু নিয়মকানুন জানতেন না, এটা পড়লে প্রায় 50% আপনারা জেনে যাবেন ইনশাআল্লাহ। এবং আল্লাহ তাআলার 99টি নাম আছে। এরপরে হচ্ছে আপনারা কীভাবে সহিশুদ্ধভাবে কোরআন শিখতে পারবেন, কীভাবে পড়লে কোরআনটা সহিশুদ্ধ হবে আপনাদের। ওই সহিশুদ্ধ করার জন্য যে কায়দা কানুনগুলো লাগে ওইগুলো এখানে দেওয়া আছে। নর্মালি কিন্তু যে আমরা কায়দা পড়ি অথবা কোরআন শরীফ পড়ি, ওই কোরআন শরীফে থাকে না বা কায়দাতে থাকে না, তবে এটাতে দেওয়া আছে। এটার প্রাইস বেশি না, অনলি 40 টাকা। যদিও আমি যে কোরআন শরীফ পড়াই স্টুডেন্টদেরকে, বাহিরের স্টুডেন্টদেরকে পড়াই বাসায় গিয়ে, সো ওদেরকে আমি এটা অবশ্যই পড়াই। এটার মধ্যে কী কী পড়াই? এটার মধ্যে হচ্ছে যে 32 নম্বর পেজে যায়। এই যে 32 নম্বর পেজ, এখানে 5টা পৃষ্ঠা আছে। ওই 5টা পৃষ্ঠা যদি আপনি একদম টোটস্থ করতে পারেন, তাহলে আপনার জন্য কোরআন শরীফ সহিশুদ্ধভাবে পড়া একদম ইজি হয়ে যাবে। অনেকে এগুলো পারে না। ধরেন শুধু মুখে মুখে পড়লে তো হচ্ছে না, শুধু মুখে মুখে অনেকে পড়ে যায় কোরআন শরীফ, ওইটা আসলে কোনো ফায়দা নাই। মুখে মুখে পড়লে ধরেন আপনার কায়দা মনে নাও থাকতে পারে পরবর্তীতে। তো এই জন্য আমরা সাজেস্ট করি যে এটার মধ্যে যে 5টা পৃষ্ঠা আছে, 32 নম্বর পৃষ্ঠা থেকে ওখানে যে নিয়ম কায়দাগুলো আছে 5টা পৃষ্ঠা মাত্র, ওগুলো টোটস্থ রাখলে আপনার আজীবন মনে থাকবে। যে এখানে কয়ের টান হচ্ছে, এখানে গুণা কোনটা হচ্ছে, কীভাবে হচ্ছে, এগুলো আপনি নিজেই বুঝে যাবেন যদি এগুলো মুখস্থ থাকে। এরপরেও আপনি চাইলে এখানে অনেক শেফার দোয়া আছে, ব্যথার দোয়া, নৌকা ওঠার দোয়া, গাড়িতে ওঠার দোয়া, এবং অনেক হাদিস আছে। সো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। যারা
আমার সাথে কোরআন শিখতে আগ্রহী আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। খুবই শীঘ্রই আপনাদের আমি পার্ট 1 নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। একটু প্রবলেমের কারণে এতদিন দেওয়া হয় নাই। আজকে যেহেতু এই বইটা নিয়ে পুরো বিস্তারিত আলোচনা শেষ, ইনশাল্লাহ কালকে থেকে আপনারা কোরআন শিখতে পারবেন, অথবা আমরা কায়দা শুরু করব। কোরআন শরীফ কীভাবে শিখতে হয় তাড়াতাড়ি ওইটা শুরু করব। পার্ট 1 পার্ট 2 এভাবে যাবে আর কি ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফিজ গাইস।